নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘূর্ণাবর্তের জেরে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহভর বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। জল থই থই পরিস্থিতি গোটা রাজ্যে। কিন্তু পানিহাটির অবস্থাটা কি, যেখানে সামান্য বৃষ্টিতেই জল জমে? এই সপ্তাহ জুড়ে বৃষ্টিতে কি পরিস্থিতি পানিহাটির, আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। আর এই মুহূর্তে চলে এসেছি পানিহাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পানিহাটির রাজ্য সাধারণ হাসপাতালে, যেটা সরকারি একটা চিকিৎসা কেন্দ্র। সেখানকার পরিস্থিতি আপনারা সরাসরি দেখুন। জলের মধ্যে দিয়েই বাধ্য হচ্ছেন রোগী নিয়ে যেতে। রোগীর পরিজনেরা অভিযোগ করছেন কি, আপনারা সেটা নিজে কানে শুনুন। দেখুন এই মুহূর্তে যে পরিস্থিতিটা আপনাদের তুলে ধরবো। বেডের ভিতরে মোটামুটি ঢুকেছে, আবার এক একটা জায়গায় কম আছে, এক একটা জায়গায় বেশি। মানে এই জলে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা অবশ্যই হচ্ছে, এতখানি জল, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে মানে অসুস্থ মানুষকে সুস্থ করতে এসেছি, নিজেরাও অসুস্থ হয়ে যাব, কিছু করার নেই। হ্যাঁ, জল পাড়িয়ে যেতে হচ্ছে তো। এখানে যদি সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, তাহলে অসুস্থ মানুষদের আর কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে, কিছু করার নেই। এটা তো ন্যাচারাল ব্যাপার, যে অস্বাভাবিক ব্যাপার যে হসপিটালে যদি জল হওয়াটা খুব দুষ্কর ব্যাপার। কারণ আমরা সাধারণ মানুষের জন্য তাও অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিন্তু একটা রোগীর জন্য সেটা দুষ্কর ব্যাপার। কারণ একটা ঠান্ডা এখনকার যে বৃষ্টিতে এখন ন্যাচারাল ব্যাপার, যে এখন ঠান্ডা জ্বর যেরকম লাগছে, সেটা যদি এরকম জল থাকে না, অনেকটা প্রবলেম হয় মানুষের খুব অসুবিধা হবে। এটা অসুবিধা কি, এটা জলের জন্য। আর এখানে জল ন্যাচারাল জল, মানে ভালো জল না, খারাপ জল। কিন্তু হসপিটালের মধ্যে অনেক রুগী থাকে, তাদের একটা পয়জন থাকে, তো সেটার জন্য জলটাও কিন্তু মানে খারাপ জল হয়ে যায়। সুস্থ হতে এসে এখানে অসুস্থ হয়, এটা স্বাভাবিক। এটা অনেক জায়গায় হয়। যেখানে আমি গেছিলাম রিপোর্ট করতে, আমি তাদেরকে বললাম যে হসপিটালের সামনে এরকম জল। আমি কালকেই আমি রিপোর্ট নিতে এসেছি, পড়ে যাচ্ছিলাম। ইনকেস যদি পড়ে আমার মাথা ফেটে যেত, সেটা তো খারাপ ব্যাপার না। আমি সেটা বলছে দেখুন, আমাদের এখানে কিছু করার নেই, উপর মহলে। এবার উপর মহল কাকে বলবো? বাচ্চারা সকালবেলা বমি করেছে, সেই জন্য জল পাড়িয়ে বাধ্য হয়ে এখানেই আসতে হবে। আর তো কিছু করার নেই। আমার বেবি তো সুস্থ থাকবে, আমার নয় নোংরা হয়ে পরে প্রবলেম হবে, আমি ডাক্তার দেখিয়ে নেবো। ঠিক আছে, উপায় নেই তো ম্যাডাম, বলেন উপায়। যা অবস্থায় এর মধ্যেই তো আমাদের সবকিছু করতে হবে, বাধ্য হচ্ছে। দেখুন, রাজ্য সরকারের হসপিটালই তো আগে দেখাই। সাধারণ মানুষ আমরা তো আর পার্সোনাল ভাবে প্রথমে অন্য ডাক্তারের কথা চিন্তা করতে পারি না, আগে হসপিটালের কথাই আমরা চিন্তা করি। সেই ক্ষেত্রে এখানেই প্রথম আসা। এটা একদম হাসপাতালের ইমার্জেন্সিতে ঢোকার গেটের মুখের ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল। এই জল পেরিয়েই কিন্তু রোগী সহ রোগীর পরিজনদের যেতে হচ্ছে, বাধ্য হচ্ছেন তারা। কি জানালেন রোগীর পরিজনেরা, কি বলছেন যে তারা কতটা বাধ্য হচ্ছেন, কতদিন ধরে এই জল জমেছে, কতটা অসুবিধা হচ্ছেন, চিকিৎসা কর্মীরাই বা কি জানাচ্ছেন, শুনুন, সরাসরি শুনুন। এমনকি আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা কিন্তু আপনাদের সামনেও তুলে ধরছি। আরো ভেতরে ঢুকবো, আরো জানাবো। শুনুন কি জানালেন হাসপাতালে আসা রোগীর পরিজন সহ চিকিৎসা কর্মীরা। এই পরিস্থিতির মধ্যেই আমাদের ডিউটি করতে হচ্ছে। খুব বাজে অবস্থা আমাদের, মানে চারিদিকে ওয়ার্ডগুলোতেও পুরো একদম স্ট্যাগনেন্ট। আজকে 4 দিন ধরে জল জমেছে, সেই জল ততটাই নোংরা হয়ে গেছে, এবং তার মধ্যে মানে মল মূত্র এভরিথিং করছে, ভাসছে। সাপ, মাছ, সমস্ত কিছু ভেসে বেড়াচ্ছে। এবং খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই জাস্ট আমরাও আলোচনা করছিলাম যে এইভাবে ডিউটি করাটা কিভাবে পসিবল। তারপরে সবাই আমরা মানে গামবুট পাচ্ছি না, গামবুট পায়ের প্রবলেমের জন্য সবাই গামবুট পরতেও পারছে না। মানে এতটাই ভারী, এটা পরে টেনে টেনে নিয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে, খুব খারাপ অবস্থা। সেটাই তো আমরাও ভীষণ মানে চিন্তার মধ্যে আছি। ম্যাট ওয়ার্ডে আর এখন একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা ছুটির জন্য ওরা নিয়ে যাবে বলছে। অন্যান্য ওয়ার্ডে অনেক পেশেন্ট আছে, মানে ভয়াবহ। এবং এই অবস্থাতে নাইটে আমাদের এই জলের মধ্যে দিয়ে আমরা যে কি পরিস্থিতিতে মানে আছি। রোগীর পরিজনরা আছে, রোগীরা আছে, তারপরে যারা আমাদের খাবার ডিস্ট্রিবিউট করছে তাদেরও পরিস্থিতি, তারাও এর মধ্যে দিয়ে গিয়ে দিচ্ছে। সব জায়গাটাতেই তো জল উঠে গেছে, এমন কোনো জায়গা নেই যেখানটা জল নেই। প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, স্যারেরা সবাই জানে। এখানে তো পানিহাটি হসপিটালে প্রত্যেকবারই জল জমে, কিন্তু এবার জল আর একেবারেই নামছে না। সব থেকে দুর্বিষহ পরিস্থিতি এই পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে গত 4-5 দিন ধরে। এই যেখানে রোগী সুস্থ হতে আসে হাসপাতালে, সেখানে রোগীর পরিজনেরা জানালেন তারাই এই জল পাড়িয়ে নোংরা
জল পাড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। সব তার থেকেও বড় বিপজ্জনক হচ্ছে আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়লো, এই জলে ঘুরে বেড়াচ্ছে সাপ। সুতরাং এই সাপের কামড়ে যে কোনো মুহূর্তে কিন্তু আরো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতালের বাইরের এবং ভেতরের ছবি আপনাদের তুলে ধরলাম। রোগীরা এই হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছতে গেলেও কিন্তু বাধ্য হচ্ছেন জল পেরিয়ে যেতে, এবং আমরাও কিন্তু সেই জল পেরিয়েই ঢুকলাম। এমনকি যেটা সব থেকে বড় কথা, মানে সব থেকে বিপদের কথা, সেটা হচ্ছে আমরা এই খবরের ছবি তুলতে এসে, পানিহাটি হাসপাতালের ছবি তুলতে এসে আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাপ। এই সাপ যদি কোনো কারণে কাউকে কামড়ে দেয় তাহলে কিন্তু আরো যে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেটা বলাই বাহুল্য, আপনারাই জানেন। তবে এই হাসপাতালে গত কয়েকদিন ধরে এই জলের মধ্যে দিয়েই গামবুট পরে ডিউটি করতে বাধ্য হচ্ছেন চিকিৎসা কর্মীরাও। রোগীর পরিজনরা তো বটেই, চিকিৎসা কর্মীরাও জানাচ্ছেন যে কর্তৃপক্ষ সবই জানে, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। আপনাদের সামনে তুলে ধরলাম পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের ছবিটা। আপনারা নজর রাখুন 7 আওয়ার নিউজের পর্দায়। আমরা নজর রাখবো এরকম বিভিন্ন খবরের আপডেটের দিকে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। জয় হিন্দ।